তীব্র গরমে নাজেহাল অবস্থা বাংলার বাসিন্দাদের। বেলা হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। আগামী 72 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। টানা বেশ কয়েকদিন বাংলা জুড়ে চলবে লু হাওয়া। ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়াতে নাজেহাল অবস্থা হতে চলেছে বাংলার বাসিন্দাদের। সুপ্রিয় সুধী দর্শক, এরই মাঝে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তীব্র গরমের মাঝেই রয়েছে স্বস্তির বৃষ্টি এবং একাধিক জেলায় নতুন করে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 19শে এপ্রিল রবিবার। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা, আর কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি হতে পারে, এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিনের মধ্যে কোন দিনগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, এবং বৃষ্টির হাত ধরে যে তাপমাত্রা কোথায় কতটা কমবে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বিকেল হলেই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। গতকালও আমরা দেখেছি যে বিকেল এবং সন্ধ্যা এই সময়ের মধ্যে মালদা থেকে শুরু করে দিনাজপুর সহ মুর্শিদাবাদ, নদিয়ার একাংশ, পূর্ব বর্ধমান, বীরভূমের কিছু কিছু এলাকায় সন্ধ্যা রাত্রে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা, সেটা অনেকটাই কমেছে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তবে আবারও সকাল থেকেই চড়চড়িয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। একটু বেলা হতেই ঘর থেকে বেরোনো এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। সঙ্গে রয়েছে শুকনো গরম হাওয়া, যার ফলে শুকনো গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে দাঁড়াচ্ছে। এই মতো অবস্থায় সবার মনে এখন একটাই প্রশ্ন, বৃষ্টি আবার কবে থেকে হবে? সেরকম ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টির তাপমাত্রাকে অনেকটাই কমিয়ে দেবে। বৃষ্টি হলেও সেটা সাময়িক বৃষ্টি, ফলে খুব একটা স্বস্তি পাওয়া যাচ্ছে না এই অস্বস্তিকর গরমের হাত থেকে। এই গরম আর কতদিন চলবে এটাও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। দেখে নেব এই গরম আর কতদিন চলবে। তো আজকে আমরা যদি রবিবারের আবহাওয়াটা দেখি, সেক্ষেত্রে সকাল থেকে দেখতে পাচ্ছি যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে আজকে সকাল থেকেই বেশ খানিকটা পরিষ্কার হলেও উপরের দিকে জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মালদা দিনাজপুর উত্তরবঙ্গের মালদা দিনাজপুর সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলার কিছু কিছু এলাকাতে আকাশ মেঘলা থাকছে বেশ খানিকটা বেলা পর্যন্ত। তবে একটু বেলার পর কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলারই আকাশ আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সকাল থেকেই সেই রোদ গরম শুরু হয়ে যাবে এবং চলবে শুকনো গরম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া ঢুকতে শুরু করেছে। এই যে গরম হাওয়া ঢুকতে শুরু করেছে, এই এতদিন কিন্তু গরম হাওয়া সেভাবে ঢুকতে পারেনি। তার কারণ একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। এই ঘূর্ণাবর্তটি সরে যেতেই উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া ঢুকে পড়ছে বাংলাতে। এই যে গরম হাওয়া আসছে, এর প্রভাবে কি হচ্ছে না, আবহাওয়াকে আরও উত্তপ্ত করছে এবং একটা শুকনো গরম দিনের বেলাতে কিন্তু অস্বস্তি ধরিয়ে দেবে। একেবারে কিন্তু প্রাণ যায় যায় অবস্থা হয়ে দাঁড়াতে পারে দুপুরের দিকটাতে। যদিও দিনের বেলায় শুকনো গরম হাওয়া বইবে আর সন্ধ্যা হলেই শুরু হবে আর্দ্রতাকর অস্বস্তি। কেননা সন্ধ্যার দিকে আবার বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্পপূর্ণ ভারী বাতাস। অর্থাৎ দিনের বেলায় শুকনো গরম, রাত্রের দিকে ভ্যাপসা গরম। এই দুই ধরনের গরমে বাংলার অবস্থা কিন্তু যায়। এই মতো অবস্থায় আজকে আমরা যদি বলি বৃষ্টির কথা, বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আজকে রবিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা
সেইভাবে নেই, তবে কিছুটা ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। সেটাও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলার কোথাও কোথাও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম রয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই। তবে এরই মাঝে আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসামে আজকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে দুপুরের দিকটাতে। এই রয়েছে মূলত আজকে রবিবারের আবহাওয়ার আপডেট। আগামীকাল 20 তারিখ আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল 20 তারিখ অনেকেই ধান কাটার কাজ শুরু করতে পারেন। এই মুহূর্তে কিছু কিছু এলাকায় ধান কাটার কাজ শুরু হতে পারে। সেক্ষেত্রে অনেকেই জানতে চাইছেন বৃষ্টি এই মুহূর্তে রয়েছে কি না। বৃষ্টি এই মুহূর্তে এক কথায় বলতে গেলে এই মুহূর্তে বৃষ্টির তেমন কিন্তু পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর আগামী 3-4 দিন বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি। তবে এটা কিন্তু খুবই আনসার্টেন, অনিশ্চিতভাবে বলতে হয়, কেননা এই মুহূর্তে ঝড় বৃষ্টি হবে কিনা তা নিয়ে সঠিক তথ্য বলা সম্ভব নয়। কালবৈশাখী ঝড় কী হয় হঠাৎ করেই কিন্তু অগোচরেই আঘাত হানে, এটা প্রভাস থাকলেও তার উল্টো হিসাবে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। এই সময়গুলোতে এরকমই ঘটনা ঘটে থাকে। ফলে হঠাৎ করেই কিন্তু কোথাও না কোথাও বিকেলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। এটা কিন্তু অনিশ্চিতভাবে এবং পূর্বাভাস ছাড়াই বৃষ্টি হতে পারে। তবে সেটা সব এলাকা জুড়ে হবে না, কোথাও কোথাও একটি জেলায় হবে বা একটি জেলার কোনো একটি এলাকায় হবে, অন্য এলাকায় হবে না। এইভাবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়তো হতে পারে। সার্বিকভাবে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির তেমন পূর্বাভাস এই মুহূর্তে নেই। আজকে নেই, আগামীকালও ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হলে কোথাও কোথাও 2-1 পশলা কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে, সেটা কিন্তু কোনো কোনো জেলায় কোথাও কোথাও। আগামী 21 তারিখ অর্থাৎ মঙ্গলবার, সেক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। 22 তারিখেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে বৃষ্টি নেই 22 তারিখ। 23 তারিখেও বৃষ্টি নেই। 24 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে, 24 তারিখ পর্যন্ত বাংলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তেই আবহাওয়াতে পরিবর্তন করতে পারে। ফলে আবহাওয়া পরিবর্তন হলেই কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত আগামী 24 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এরই মাঝে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও সেটা কিন্তু সম্ভাবনা কম রয়েছে। 24 তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন। কেমন পরিবর্তন? 24 তারিখের পর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে দেখুন 25 তারিখ থেকে বাংলাতে আবারও রীতিমতো ঝড় বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মালদা, দিনাজপুর, উত্তরবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রংপুর এই সমস্ত এলাকাগুলিতে আগামী 25শে এপ্রিল নতুন করে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে এবং টানা বেশ কয়েকটা দিন এই ঝড় বৃষ্টি কিন্তু চলতে থাকবে। বুঝতে পারছেন, আগামী কয়েকদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে 25 তারিখের পর আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার আগে এই মাঝে কয়েকটা দিন শুকনো এবং আর্দ্রকর অস্বস্তি গরমে মানুষ অতিষ্ঠ হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। চরমে কিন্তু গরম হতে পারে। তো আমরা একটু তাপমাত্রা আপডেটটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আজকে রবিবার তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড হতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই আগামী কয়েকদিনে 24 তারিখের আগের বা 24 তারিখের মধ্যেই 21 থেকে 23 তারিখের মধ্যে তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে বীরভূমের একাংশ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি ইতিমধ্যেই ছুঁই। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা কোথাও 42, কোথাও 43, কোথাও 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা বিভিন্ন জেলাতে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার তাপমাত্রা প্রায় 39-40 রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে 37-38 রয়েছে এবং ভিতর দিকে জেলাগুলি নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি তাপমাত্রা 34, 35, 36 হলেও এখানে যে ধরনের আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে তাতে মনে হচ্ছে তাপমাত্রা যেটা বলা হয় ফিলস লাইক টেম্পারেচার, সেটা কিন্তু রয়েছে
40 ডিগ্রির মতো। 40 ডিগ্রিতে যে তাপমাত্রা, যে অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়, সেরকমই অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে উপকূলীয় জেলাগুলিতে। তবে যদি বৃষ্টি হয় হঠাৎই, তাতে স্বস্তি পাওয়া যাবে, কিন্তু সেটা কতটা হবে তা নিয়ে এখনও কোনো পূর্বাভাস নেই। যদি আবহাওয়াতে পরিবর্তন হয়, আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হয়, অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।